দিন শেষে আমাদের এরকম একটা জয় আমাদের ক্রিকেটারদের জন্য স্বস্তির, তেমনি ক্রিকেট ফ্যানদের জন্য স্বস্তির। যদি বলি তাহলে একটা বাক্যই বলতে হয় যে ওয়ানডে ম্যাচ দেখতে এসে টি10-এর ফিল নিয়ে গেলাম। আমি বলি যে উইনিংয়ের থেকে ডমিনেটিং উইন, যে কোনো ডিপার্টমেন্টে পাকিস্তানকে পাত্তা না দেওয়া, এই জিনিসটা আমাকে বেশি স্যাটিসফাই করেছে। বাংলাদেশের দীর্ঘদিন পর বাংলাদেশ আসলে ক্রিকেটে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরল। ম্যাচ স্বাভাবিকভাবেই আশা করেছেন কিনা এত দ্রুত ম্যাচ শেষ হবে, এবং ওভারঅল নাহিদ রানা এবং তানজিদ তামিমের কেমন দেখলেন, বাংলাদেশের খেলাটা কেমন উপভোগ করলেন? দেখেন, স্বাভাবিকভাবে আমরা এই জয়টা চাই, একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসাবে আরও ভালো জয় চাই। ধরেন আমরা দেখেছি বাংলাদেশ 58 রানে অল আউট হয়েছে, সেই জায়গায় আজকে পাকিস্তান 114 রানে অল আউট হলো 30 ওভার খেলে। আর নাহিদ রানার বোলিংয়ের তোপে দাঁড়াতেই পারলো না পাকিস্তান। দিন শেষে তানজিম তামিমের 67 রান 42 বলে এবং নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ একটি জয় পেয়েছে, এবং এই জয়টা আমাদের জন্য দরকার ছিল। কেননা আপনারা জানেন যে 2 ডিসেম্বর থেকে আজ 11 মার্চ, এই 3 মাসের মধ্যে আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারিনি, এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবো কি না, কী কী সমীকরণ থাকে বা বাংলাদেশের ক্রিকেট বোর্ডে কী কী লস হবে, সেই সমীকরণ কিন্তু আমরা মিলাচ্ছিলাম। দিন শেষে আমাদের এরকম একটা জয় আমাদের ক্রিকেটারদের জন্য স্বস্তির, তেমনি ক্রিকেট ফ্যানদের জন্য স্বস্তির। ম্যাচ যদি পুরোটা হতো 10টায় শেষ হওয়ার কথা ছিল, স্বাভাবিকভাবেই কি ভেবেছিলেন যে ইফতারের আগেই বা ইফতারের টাইমটাতেই খেলাটা শেষ হয়ে যাবে? দেখেন, সম্ভবত এই টিকিটের দাম হলো 2000। আমরা যে ভিআইপি বা যেই ক্রিকেট গ্র্যান্ড স্ট্যান্ড বলে এটারে, ওইটার দাম 2000। আমি চিন্তা করেছিলাম যে ইফতারির পরে গিয়ে খেলা দেখবো, হয়তো দামটা আরেকটু কমবে, আমার ব্ল্যাকে কিন্তু পাই। তারপরও 1000 টাকা টিকিট কিনে খেলা দেখেছি, কিন্তু চিন্তা করলাম যদি ইফতারি পরে যায় দেখতাম তাহলে খেলাই দেখতে পারতাম না। ওভারঅল যদি বলি তাহলে একটা বাক্যই বলতে হয় যে ওয়ানডে ম্যাচ দেখতে এসে টি10-এর ফিল নিয়ে গেলাম। কিন্তু ওভারঅল আসলে ভালো লাগছে, অনেকদিন পর হোম অফ ক্রিকেটে ফিরছে, এবং অবশ্যই বিশেষ করে বোলিং, নাহিদ রানার বোলিং অবশ্যই ইমপ্রেসিং ছিল। অ্যান্ড পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, দ্যাট ইজ দ্য ক্যাপ্টেন নক্স, দ্যাটস ব্রিলিয়ান্ট, অ্যান্ড আমি খুব এনজয় করছি ম্যাচটা। ভেবেছিলেন কিনা এত তাড়াতাড়ি ম্যাচটা শেষ হয়ে যাবে? না, মোস্টটাই এক্সপেক্ট করি নাই। যদি বলেন যে টাকা পুরো উসুল হয়েছে কিনা তাহলে বলবো না, আরেকটু অবশ্যই দরকার ছিল। পাকিস্তান যদি একটা ফাইটিং স্কোর দিত 200 থেকে 230-40, তাইলে একটা ভালো একটা ফাইট হতো ম্যাচে। বাংলাদেশ একটা ধরেন এই যে তানজিদ তামিম করছে, কত করছে, 50 করছে, বাট তার ইনিংসটা যদি সেঞ্চুরিতে রূপান্তরিত হতো তাহলে একটু ভালো লাগতো বেশি। না, খুবই স্যাটিসফাইং একটা খেলা দেখা। আমি ম্যাচ শুরুর আগে আমি একজনকে বলছিলাম যে, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ম্যাচ জেতার ব্যাপারে, আমি সেখানে বলেছিলাম যে না, জেতাটা বড় কথা না, প্রথমে হচ্ছে প্রসেসটা ঠিক রাখা, ব্যাটিং বোলিং ফিল্ডিং প্রত্যেকটা দিকে ডমিনেট করা। তো পাওয়ার প্লেতে আপনি দেখবেন যে উইকেট না হলেও কিন্তু খুবই আটঘাট ভেদে বোলিং করেছে, এবং লাস্ট বলে এসে নাহিদ রানা উইকেট নিয়েছে, এবং তারপর থেকেই তার বোলিংয়ের ওই ঝড়টা শুরু হয়েছে। সো এখানে আমি বলবো যে তানজিদ তামিমের ক্যাচটা বাদ দিলে আমাদের ফিল্ডিং খুবই ভালো, ক্যাচিং ওয়াজ ভেরি গুড। ব্যাটিং যেটা একজন বললো যে তানজিদ তামিমের যে ধরনের ব্যাটিং ফিয়ারলেস, এই ব্যাটিংটাই এখন আসলে চলে। সো এই ব্যাটিংটা আমি বলি যে উইনিংয়ের থেকে ডমিনেটিং উইন, যে কোনো ডিপার্টমেন্টে পাকিস্তানকে পাত্তা না দেওয়া, এই জিনিসটা আমাকে বেশি স্যাটিসফাই করেছে আজকে। আমরা সবসময় দেখি যে বাংলাদেশ ক্রিকেটে একটা মানে ওপেনিংয়ে টপ অর্ডারের আমাদের দুর্বলতা থাকে, সেক্ষেত্রে তানজিদ তামিম কিন্তু দীর্ঘদিন ধরেই ভালো করছে। ওভারঅল কি মনে হয় যে আমরা কি এখন আশা করতে পারি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা ভালো করবে সামনে? কনসিস্টেন্ট থাকতে হবে। আমরা অনেক সময় দেখি যে 1 ম্যাচ 2 ম্যাচ ভালো করে 5-7 ম্যাচ আর ভালো করার কোনো খবর থাকে না। এই জিনিসটা আমি মনে করি যে ইমপ্রুভ হবে। আপনি দেখবেন যে গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কিন্তু সৌম্য সরকার 91 করেছিল, সেখানে কিন্তু আবার লাস্ট যে বিসিএল ওয়ানডে ফরম্যাট হলো সেখানে আবার তানজিদ তামিম ভালো করেছে, এবং সেইটার থ্রুতেই আমি যতটুকু মনে হয় তাকে আজকে দলে রাখা 11-এ রাখা হয়েছে, এবং এটারই প্রতিদান সে দিয়েছে। তো আমি মনে করি এটা কনসিস্টেন্ট যদি সে ধরে রাখতে পারে, তাহলে আমি মনে করি যে এটা আমাদের ওপেনিংয়ের যে সমস্যাটা আমি মনে করি সমাধান হবে, এবং প্লাস সৌম্য যদি ভালো করে, সো এটা আমি মনে করি যে এটা হেলদি কম্পিটিশন ক্রিয়েট করবে দলের মধ্যে। আসলে এটা অনেক দুর্দান্ত ছিল। ইফতারির আগেই আমাদের ম্যাচটা ভালো হয়েছে, জিতে গেছে বাংলাদেশ, এটার জন্য কংগ্রেচুলেশন বাংলাদেশ টিমকে। আমি ফার্স্ট টাইম বাংলাদেশে খেলা দেখলাম, আমি থাকি সাউথ আফ্রিকাতে, তো ওইখানে ম্যাচ দেখা হয়েছিল এর আগে একবার, আর এখানে আজকে। তো আজকে জয়টা অনেক আনন্দিত, আজকের জয়টা। খেলা শুরু হওয়ার সময় কি ভেবেছিলেন যে ইফতারের আগে ম্যাচটা শেষ? না, কখনোই না, এটা কখনো ভাবা ছিল না। ভাবছিলাম যে বাসায় যেতে যেতে হয়তো 9টা-10টা বাজবে, সেখানে আমরা 6টার মধ্যেই খেলা শেষ হয়ে গেল। এখন হোপফুলি বাসায় গিয়ে ভালোভাবে ইফতারের বাকি আয়োজনগুলো শেষ করব। আর নাহিদ রানা আজকে বোলিংটা কেমন দেখলেন? যখন ওই নাহিদ রানা বল করে, প্রথমে আমরা
একটা ভালো একটা ছিল, ওর দিকে ফোকাস ছিল যে ওই হয়তো আজকে ভালো একটা কামব্যাক করতে পারে। তো আমার ভাইও বলতেছিল যে নাহিদ রানা আজকে ভালো বল করবে, তো ইনশাল্লাহ 5 উইকেট পাইছে, এটার জন্য খুবই ভালো লাগছে। আজকে বাংলাদেশের খেলাটা কেমন দেখলেন এবং ভেবেছিলেন কিনা যে বাংলাদেশের খেলাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? নাহিদ রানা এবং তানজিদ তামিমের পারফরমেন্স কেমন লাগলো? আজকে বাসা থেকে যখন আমরা বের হলাম, বাসায় বলে আসছিলাম যে আমি 10 ঘন্টা খেলা দেখব। তো এই আশা নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম। আসে খেলা দেখার অবস্থায় যে নাহিদ ভাই যেভাবে বল করলো, মানে আমরা তো অবিশ্বাস্য হয়ে গেছি যে প্রতি ওভারে একটা করে উইকেট। তো ধারণা এরকম ছিল না যে এরকম হবে, তো খেলাটা অন্যরকম হয়ে গেল। দীর্ঘ 5 মাস পর আমাদের যেহেতু সিরিজটা হচ্ছে, আবার পাকিস্তান যে এত খারাপ মানে পারফরমেন্স করবে এটাও আসলে আশা করিনি। আমি মন থেকে বাংলাদেশ সাপোর্ট করি, প্লাস পাকিস্তানেরও সাপোর্ট করি। আমি দুই দেশকে আসলে একটু বেশি মানে খেলা দেখি, সবসময় এই দুই দেশেরই খেলা দেখি। তো তানজিদ তামিম ভাইটা যদি যেদিন খেলে, ওনার তো যেদিন ফর্মে আসে সেদিন উনি ভালো খেলবে, একাই ম্যাচ জিতাই দেবে, সেটা তো এখন থেকে কেন আগে থেকে আমরা দেখেছি। তো আমারও মনে করি যে উনি যদি খেলতো ভালো, বা আমাদের সাইফ ভাই যদি একটু পার্টনারশিপটা যদি একটু ধরে রাখতে পারতো, আশা করা যায় আর একটু বেশি ভালো হতো। বাংলাদেশ আজকে যেভাবে খেললো, এখনও আরও 2টা ম্যাচ বাকি আছে, কি মনে হয় যে বাংলাদেশ কি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারবে কিনা? 2টা ম্যাচ বাকি আছে, তো এই দেখে আমরা ভাবি যে হতে পারে, কারণ আমাদের যে বোলিং লাইন আপটা আছে, নাহিদ রানা যেভাবে বল করতেছে, ও যদি এভাবে ধরে রাখতে পারে তার বলের সুইং বা বলের লাইনটা যদি ঠিক, আজকে যেমন বল করলো সব বলের লাইন কিন্তু ঠিক ছিল। আগের বারে দেখুন যখন বল দেখছিলাম আমরা, সে হচ্ছে ওয়াইড দিচ্ছিল, বা আজকে দেখেন কোনো খারাপ কোনো বল করতে পারেনি। তো আমার মনে হয় মোস্তাফিজুর ভাইও ভালো বল করছে, কিন্তু নাহিদ রানা একেবারে বেশি ভালো বল করছে, মানে বলার বাইরে। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায় না, স্বাভাবিকভাবেই হয়তো বা একটু খারাপ লাগা ছিল, বাট দীর্ঘদিন পর পাকিস্তানের সাথে আজকে ম্যাচ খেললো, বাংলাদেশ ম্যাচটা জিতলো এবং ইফতারের আগেই খেলা শেষ হয়ে গেল। ওভারঅল আজকে বাংলাদেশের ম্যাচটা কেমন দেখলেন এবং কেমন লাগলো নাহিদ রানা তানজিদ তামিমের ব্যাটিং? আমি আজকে আমরা দুজনেই লক্ষ্মীপুর সরকারি কলেজের স্যার। আমি আমার স্যার আজকে প্রথমবারের মতো আসছে, তো স্যারকে বললাম যে স্যার চলেন আজকে খেলা দেখতে যাই, অনেকদিন পরে বাংলাদেশের খেলা হচ্ছে। আর যেহেতু বাংলাদেশ T20 ওয়ার্ল্ড কাপটা খেলতে পারে নাই, প্লেয়ারদের মধ্যেও একটা জিত ছিল কিছু করে দেখানোর। আর বিশেষ করে আজকে নাহিদ রানার কথা যদি বলি, ও তো এমনিই অনেক ফাস্ট বল করে। আজকে ওর বল আমার কাছে মনে হয়েছে যে 1 এভারেজ 150তেই সে বল করে গেছে, এবং প্রত্যেক ওভারেই আপনি দেখবেন যে 1-2টা করে তার বলগুলো ছিল এমন যে আনপ্লেয়েবল। তো ওই আসলে জয়ের ভিতটা মজবুত করে দিছে। আর তারপরে যদি তানজিদ তামিম, ও আসলে ফিয়ারলেস ক্রিকেট খেলে, আসলে এই ধরনের ক্রিকেটটাই বর্তমান বিশ্বে চলে। আমরা যদি বর্তমানে দেখি যে T20তে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পিছনে ফিয়ারলেস ক্রিকেটটা অনেক অংশ ভূমিকা রাখছে। তো আমাদের তানজিদ তামিম যে স্টাইলটা ব্যাটিং করে, এরকম যদি আরও 2-3 জন করে, আমার মনে হয় যে এটা পরবর্তীতে আমাদের কনফিডেন্স আরও বুস্ট আপ করতে সহায়তা করবে। আর এই ধরনের উইনগুলো যে কোনো দেশের জন্যই কনফিডেন্স বুস্ট আপ করে, আর আমাদের দেশের জন্য তো অবশ্যই করবে। আর যেহেতু এই সিরিজটা যদি আমরা জিতি, তাহলে আমাদের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও আমরা 1 পয়েন্ট মনে আগায় যাব এবং 1 ধাপ আগায় যাব। তো এটা আমাদের ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে 27-এ যে ওয়ার্ল্ড কাপ, এটা তো ভূমিকা রাখবে। তো আমরা চাই যে 3-0তেই যাতে শেষ করতে পারি সিরিজটা আর কি। আরেকটা প্রশ্ন, স্বাভাবিকভাবে ম্যাচটা 10টায় শেষ হওয়ার কথা ছিল, যদি আমরা 50 ওভার 100 ওভার ধরি, সেক্ষেত্রে মানে ইফতারের আগেই দুই ইনিংস একটা ইনিংসের সময় শেষ হয়ে গেছে, এটা কি ভেবেছিলেন? এইটা একটা মজার অভিজ্ঞতা বলি, যে স্যার বললো যে 50 ওভারের খেলা মিনাজ আমরা সেকেন্ড হাফ দেখি, ইফতারের পরে আসি। আমি বললাম যে না স্যার, এই কাজ করা যাবে না, যদি বাংলাদেশ আগে ব্যাটিং পায়। তো স্যারের প্ল্যান যদি শুনতাম, তাহলে ইফতারের পরে আসলে আপনার সাথে কথা বলা হইতো না, খেলাও দেখা হইতো না। তো 1 হাফেই দেখা গেছে যে 2 দলের খেলা শেষ হয়ে গেছে। আর এই ধরনের খেলা আসলে আমরা অ্যাজ এ কান্ট্রি আমরা তো চাবই আমরা এইভাবে জিতি, তবে প্রতিদিন এই ধরনের খেলা হবে না। কালকে নেক্সট ম্যাচটা দেখবেন যে খুব জমবে, এবং খেলা যদি 8 ঘন্টার হওয়া থাকে, দেখা যাবে 7 ঘন্টা অ্যাটলিস্ট হবে। তবে আমরা চাই যে 7 ঘন্টা না হোক, ইফতারের আগে খেলা শেষ হয়ে যাক, বাংলাদেশ জিতুক। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়নি, স্বাভাবিকভাবে মন খারাপ ছিল, বাট আজকে পাকিস্তানের সাথে ঘরের মাঠে খেলা ছিল, বাংলাদেশ জিতলো, কেমন লাগছে? বাংলাদেশ জিতেছে আজকে, অনেক ভালো লাগছে। পাকিস্তানের সাথে জিতার পরে আমাদের অনেকই আনন্দ লাগছে। ইন্ডিয়াতে ওই ওয়ার্ল্ড কাপ খেলতে যায় নাই, আলহামদুলিল্লাহ, এটা ভালো বিসিবির ভালো ডিসিশন ছিল। ইন্ডিয়াতে যা প্রয়োজন নাই, বাংলাদেশ পাকিস্তানের সাথে আজকে খেলছে, অনেক ভালো খেলছে। নেক্সট টাইম আশা করি সেম খেলা হবে, ভালো খেলবে। আর নাহিদ রানার বোলিংটা আজকে কেমন দেখলেন? নাহিদ রানা আজকে অসাধারণ বোলিং করেছে। নাহিদ রানার বোলিং অস্থির বোলিং হয়েছে, একদম অ্যামেজিং, নাম্বার 1 বোলিং হয়েছে ফার্স্ট নাহিদ রানার বোলিং। এই যে ইফতারের আগে খেলাটা শেষ হয়ে গেল, ইফতারের টাইমটাতে, মানে এটা কি ভেবেছিলেন যে না, তাড়াতাড়ি তানজিদ তামিম একটা অসাধারণ? এটা একদম কল্পনার বাইরে, এটা আমি নিজেও ভাবি নাই। ওদের জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। ইফতারির আগে খেলাটা শেষ করে দিচ্ছে, কারণ আমরা মুসলিম, এজ এ মুসলিম হিসাবে ইফতারির আগে খেলাটা শেষ করছে। খেলার শেষে
ইফতারিটা করতে পারছি আর আরামসে আলহামদুলিল্লাহ। I think the match wasn't that good. We were expecting the result, but overall we enjoyed the match. It was really great experience for us. Did you think the match was finished too early? Yeah, way too early. We were expecting to end this match around 9 p.m. but it finished before iftar, even if before iftar. So it finished way before early. You guys are disappointed, right? Why? Do you think there are a lot lackings in your team, and what was that? I think there are a lot of lackings in the team, and it's not in this game. It's been there since a couple of years, and more than I will say from 2 to 3 years. And there were 4 debutants today in today's match, and I think Pakistan, and especially the Pakistan management, they need to come up with the good players and groom the players pretty well. And they have the talent, but I think the management is not doing the job up to the mark. So I hope in the upcoming matches they will give confidence to the young players and put the performance the fans are expecting from them. My last question, Nahid Rana was bowling brilliantly. Tell us something about Nahid Rana and how was he bowled? About Nahid Rana, even before he started the bowling, we were discussing Nahid Rana. We have seen his bowling even in many matches in the ICC tournaments as well, and we know he's a very good bowler. We have seen him, so we were discussing even before that. And when he came to bowling, he showed what he can do. So he bowled really well. He had a great line and length, and the pace was really good. So he's a very good bowler for Bangladesh, and overall all the bowlers of Bangladesh bowled really well. They were really experienced bowling lineup today, like Mustafizur and other bowling lineup. So I hope Nahid Rana will continue what he is doing.